ক্রিমিনাল মামলাগুলোতে মানুষ তো 15 বছর 20 বছর পরেও একটা খুনের বিচার হয় না। যদি শেখ হাসিনার বাপের হয় তাহলে আলাদা কথা, কিন্তু সাধারণ মানুষ তো পাচ্ছে না বিচারগুলো। গণতান্ত্রিক রাজনৈতিক নেতারা আমাদেরকে কোনো ভিশন দিতে পারে নাই। তারা বড়জোর এই কথা বলে যে আমরা বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানিয়ে দেব, অর্থাৎ তাদের লেভেলই ওই, এর বেশি তারা চিন্তাই করতে পারে না। তারা বোঝে না যে তুমি যদি তোমার নিজের স্ট্যান্ডিং এর উপর না দাঁড়াও, তুমি চাকরি থেকে যাবা। চাকরের বেতন যতই বাড়ুক, চাকরি থেকে যায়, সে কিন্তু মনিবের মর্যাদা পায় না। ভারতের সাথে কিন্তু ওই পাশে পাকিস্তানেরও অনেকগুলো নদী রয়েছে, তাদের সাথে শেয়ারিং হয়, এবং পাকিস্তানও মানে ভাটিতে। তো ওইখানে কিন্তু ভারত ইচ্ছা মতো বাঁধ খুলে দিতে পারে না, কারণ তারা জানে যে ওইখানে খুলে দিলে ওইখান থেকে একটা এক্সট্রা রিটেলিয়েশন হতে পারে। এটা যদি আমরা বলতে পারি যে তুমি যদি বাঁধ খুলে দেওয়ার আগে আমাকে ওয়ার্নিং না দাও, আমার দু একটা রকেট লঞ্চার গিয়ে তোমার বাঁধ ধ্বংস করে দিবে। করতে হবে না, কিন্তু এটা যদি থাকে তাহলে তারা সমীহ করবে। গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা রাজনৈতিক দল চায় যে আমি ক্ষমতায় যাব, যে কোনো ভাবে হোক আমি ক্ষমতায় যাব। ক্ষমতায় যাওয়াই হচ্ছে তার মূল উদ্দেশ্য। সেটা মানে ছলে বলে কৌশলে, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, নিজে না পারলে বিদেশিদের সাহায্য নিয়ে হোক, যে কোনো ভাবে হোক সে ক্ষমতায় যেতে চায়। আর যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা ছাড়তে চায় না। অনেক দেখেছি যে এত উন্নয়নের আড়ালে যে একটা মা তার বাচ্চাকে মাত্র 10,000 টাকার জন্য বিক্রি করে দিয়েছে, এই নিউজটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন একটা মেয়ের হাসপাতালে ফি দিতে পারছে না জন্যে তারা হাসপাতালের বারান্দাতে বাচ্চা প্রসব করেছে। এই রাষ্ট্রে, এই উন্নত রাষ্ট্রে একটা ছাত্র শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে টিউশনি করানোর জন্য পোস্টারিং করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেকারত্বের অভিশাপে হতাশ হয়ে আত্মহত্যা করেছে। এটা কোনোটাই কিন্তু গল্প না, এগুলো এই উন্নত বাংলাদেশের মানে সংবাদ আমি আপনাদেরকে তুলে ধরছি, আপনারা হয়তো জানেন। তো এই যে পরিস্থিতি, এটা কিন্তু এই পুঁজিবাদী অর্থনীতির একটা বড় ব্যর্থতা। সাধারণ মানুষ মানে আদালতের দ্বারগোড়াতেই আসতে পারে না, আর যদি চলেও আসে তার বারান্দা দিয়ে চক্কর কাটতে কাটতে তার লাইফ শেষ হয়ে যায়, মামলা শেষ হয় না। তো মানুষ ক্রিমিনাল মামলাগুলোতে মানুষ তো 15 বছর 20 বছর পরেও একটা খুনের বিচার হয় না। যদি শেখ হাসিনার বাপের হয় তাহলে আলাদা কথা, কিন্তু সাধারণ মানুষ তো পাচ্ছে না বিচারগুলো। তো এই যে একটা অবস্থা, এই বিচারহীনতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেন বিচারহীনতা কিন্তু দুর্নীতির মূল কারণ। কেননা আপনি যদি 100 কোটি টাকা দুর্নীতি করেন আর 1 কোটি টাকা রেখে দেন যে এটা আমি কোর্ট কাছারি ম্যানেজ করার জন্য, এটা তো এনাফ নাকি? এর চেয়ে বেশি তো লাগে না। আজকে দেখেন যখন বন্যা হয়েছে তখন মানুষ কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েছে। এই ঝাঁপিয়ে পড়াটা কিন্তু আমি বাঙালি এই জন্য ঝাঁপায় পড়ে নাই, এটার পিছনে সবার একটা ধর্ম বিশ্বাস রয়েছে। মুসলিমরা অবভিয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য গেছেন, অন্যান্য ধর্মের লোকজনরা হয়তো গেছেন। সুতরাং আপনি ধর্ম বিশ্বাসকে যদি রাজনীতি থেকে বের করে দেন, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বের করে দেন, আপনি মানুষকে নৈতিকতা শিখাবেন কি দিয়ে? আপনি মানুষকে ঐক্যবদ্ধ করবেন কিভাবে? সুতরাং সেকুলারিজম আসলে এটা যেহেতু একটা পশ্চিমা ইউরোপিয়ান একটা আইডিয়া যে ধর্মকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বের করে দেওয়া, এই আইডিয়াটা আমাদের যে বিশ্বাস, আমাদের যে কালচার, এটার সাথে যায় না। শুধু মুসলিমদের জন্য নয়, বাংলাদেশে যে বসবাসরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম বিশ্বাসের সাথেও কিন্তু এই সেকুলার আইডিয়াটা যায় না। সুতরাং এই সেকুলার আইডিয়াটা আমাদের মনের মধ্যে বসে যেতে পারে নাই, কখনো আমাদেরকে একটা ঐক্যের সূত্রে বাঁধতে পারে নাই। গণতান্ত্রিক রাজনৈতিক নেতারা আমাদেরকে কোনো ভিশন দিতে পারে নাই। তারা বড়জোর এই কথা বলে যে আমরা বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানিয়ে দেব, অর্থাৎ তাদের লেভেলই ওই, এর বেশি তারা চিন্তাই করতে পারে না। তারা মনে করে যে চায়নার সাথে হোক বা অথবা ইন্ডিয়ার সাথে হোক বা ভারতের সাথে হোক, এরা সাথে একটু তোষামোদি করে আমরা কিছু জিএসপি সুবিধা আনলাম, এই সুবিধা আনলাম, এনে ধীরে ধীরে আমরা একটু অর্থনৈতিকভাবে একটু উন্নত হলাম। কিন্তু তারা বোঝে না যে তুমি যদি তোমার নিজের স্ট্যান্ডিং এর উপর না দাঁড়াও, তুমি চাকরি থেকে যাবা। চাকরের বেতন যতই বাড়ুক, চাকরি থেকে যায়, সে কিন্তু মনিবের মর্যাদা পায় না। অথচ এই মুসলিম উম্মাহ
যাদের কাছে ইসলামের এই সুমহান বাণী রয়েছে এবং সুমহান আদর্শ রয়েছে, এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমাদের কাছে রয়েছে, আমরা কেন মাথা নত করে থাকবো? আমরা কেন এটা চিন্তা করতে পারি না যে উই উইল বি দ্য লিডিং দ্য নেশন? যেমন ভারত যে বাঁধ খুলে দিয়েছে, আমাদেরকে কিন্তু কোনো অ্যালার্ট করে নাই, প্রয়োজনও মনে করে নাই। ভারতের সাথে কিন্তু ওই পাশে পাকিস্তানেরও অনেকগুলো নদী রয়েছে, তাদের সাথে শেয়ারিং হয়, এবং পাকিস্তানও মানে ভাটিতে। তো ওইখানে কিন্তু ভারত ইচ্ছা মতো বাঁধ খুলে দিতে পারে না, কারণ তারা জানে যে ওইখানে খুলে দিলে ওইখান থেকে একটা এক্সট্রা রিটেলিয়েশন হতে পারে। কিন্তু বাংলাদেশে আমরা এইটুকু জায়গায় যেতে পারি নাই। এবং নেপালকে যেটুকু সম্মান করে তারা পলিসির কথা বলে, বাংলাদেশকে তারা একেবারে নিজেদের একটা আঙ্গিনা মনে করে। কেননা আমরা আসলে আমাদের সমরনীতি, আমাদের কূটনীতি ওই লেভেলে কখনোই নিয়ে যেতে পারি নাই। এটা যদি আমরা বলতে পারি যে তুমি যদি বাঁধ খুলে দেওয়ার আগে আমাকে ওয়ার্নিং না দাও, আমার দু একটা রকেট লঞ্চার গিয়ে তোমার বাঁধ ধ্বংস করে দিবে। করতে হবে না, কিন্তু এটা যদি থাকে তাহলে তারা সমীহ করবে। খেলাফত রাষ্ট্রের কথা আমরা বলছি, সেই রাষ্ট্রের যে সংবিধানের ধারাতে সুস্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক সমস্যা সমাধানের দায়িত্ব নিবে। সেটা একটা সামষ্টিকভাবে দেখবে না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের দেখবে যে কোনো মানুষ যদি না খেয়ে থাকে তার দায় খলিফার উপরে গিয়ে পড়বে। খলিফা প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন এবং প্রধান বিচারপতি তখন বাকি বিচারপতিদেরকে নিয়োগ দিবেন, এবং এখানে বিচারে একটা কাজী হিব্বান থাকবে, যেটা একটা ভ্রাম্যমাণ আদালত থাকবে, যাতে করে বিচার মানুষের দ্বার গোড়ায় গিয়ে পৌঁছায়। আবার এখানে মাজারিম কোর্ট থাকবে, যেখানে রাষ্ট্রের সাথে বা খলিফা বা খলিফার যারা সহকারী তাদের সাথে যত ধরনের ডিসপিউট হবে এগুলো স্বাধীনভাবে সেই বিচারকরা বিচার করতে পারবেন, এবং যখন খলিফার এগেনস্টেও রায় দিতে পারবেন, খলিফাকে এবং অপসারণ করতে পারবেন। এটাই কিন্তু ইসলামের বিচার ব্যবস্থার মূল নীতি। সুতরাং যখন খলিফার বিরুদ্ধে যখন কোনো বিচারক বিচার কার্য শুরু করবেন, তখন সেই বিচারককে অপসারণ করার ক্ষমতা খলিফারও থাকবে না। এটা এতটা স্বাধীন। আমি হিস্টোরিক্যাল এক্সাম্পলে যাচ্ছি না, আমরা খেলাফতের শাসনটা যদি পড়ি তাহলে অনেক সময় দেখতে পাবো কিভাবে খলিফাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। সো এরকম মুসলিম উম্মাকে যদি আমরা চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে উই আর ব্লেসড যে এত রিসোর্স আমাদেরকে দিয়েছেন, এবং তো ম্যান পাওয়ার আমাদেরকে দিয়েছেন, আইডিয়া আমাদেরকে রয়েছে। তো হোয়াট উই আর মিসিং? উই আর মিসিং দ্য পলিটিক্যাল ভিশন। তো এটা আন্ডার দ্য কারেক্ট লিডারশিপ, যেটা ইনশাআল্লাহ আসন্ন খেলাফতের আন্ডারে এবং খলিফার সেই লিডারশিপের আন্ডারে আমরা যেতে পারবো, এবং সেভাবেই আমরা আসলে একটি উন্নত নেতৃত্বশীল জাতিতে পরিণত হতে পারবো। এই কারেন্ট ব্যবস্থাতে সেটা কোনোভাবে সম্ভব নয়।